আচ্ছা গাইজ, আমরা এখন আছি বড়াল ব্রিজ স্টেশনে। তো এই বড়াল ব্রিজ স্টেশনের কাছেই কিন্তু, খুব কাছেই কিন্তু কাকুলিদের বাসা। তো আমরা এখন এখান থেকে সোজা বাজারে যাব, বাজারে যা বাজার সদাই করব এবং আপনাদের সামনে তুলে ধরবো যে কি কি বাজার করতেছি। আর তোমরা এখানে একটা জিনিস দেখছো, সেটা তো বলো। আচ্ছা, এখানে সামনে একটা শিয়াল কাটা পড়ছে, তো ওরা আসতেছিল, তো এখানে আর কি প্রচুর দুর্গন্ধ। আমরা এখান থেকে তাড়াতাড়ি সরে পড়বো। আর এই ব্লগে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমরা কি কেনাকাটা করতেছি, কি কি করতেছি, সবকিছু তুলে ধরবো। আপনারা আজকে প্রথম ব্লগ, ঠিক আছে? সবাই আমাদের সাথে থাকবে। কাকুলিদের বাড়িতে কিন্তু এটা আমাদের প্রথম ব্লগ। তো আমরা যাচ্ছি স্টেশনে, বাজারে কিছু বাজার সদাই করব। আর এই যে স্টেশনের রাস্তাটা দেখতেছেন, মানে রেল লাইন, এই রেল লাইনে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আমার জীবনের ফার্স্ট এই রেল লাইন দিয়ে হাঁটতেছি, অনেক আনন্দ করছি। আমি, কাকুলির একটা বাস্তি ছিল, বাস্তিটাও খুবই ভালো, কারণ সবার সাথে অনেক মিশে গেছি। ওর ফ্যামিলির অলরেডি সবাই অনেক ভালো ছিল। তো এখানে আমরা কিছু খাবার দাবার কিনতেছিলাম, মানে ফল। আর এই দোকান থেকে ফল কিনা এতটা ঠকছি কি আর বলবো। এই দোকানে যে আপেল গুলা ছিল, এই আপেল গুলা মনে করেন 2 কেজি আপেলের মধ্যে মনে হয় 1 কেজি আপেলই পচা দিছে। তো এই পচা আপেল গুলো আবার ফেরত নিয়ে আসছিলাম আমরা বিকেল বেলা। তো আমরা তো আর এতটা দেখি নাই যে আপেল গুলো পচা নাকি। তো খোলার পর দেখতেছি, মানে সবাইরে দিমো, তো দেওয়ার পর দেখতেছি যে আপেল গুলো সবই পচা ছিল। আমি বুঝি না ভাই, পাবনার মানুষ এইভাবে কেন ব্যবসা করে? একটা মানুষ দূর দূরান্ত থেকে আসে, তাদের দোকান থেকে একটা জিনিস কিনে, অবশ্যই এগুলো দেখে রাখতে হয় যে আমার দোকানের জিনিসগুলো ভালো কিনা খারাপ কিনা, একটু বাছাই করলে কিন্তু হয়। তারা কোনো বাছাই করে না। তারপরে মানে যে কোনো ভাবে তারা এই ফলের মধ্যে পচা মচা এগুলো বইরা দেয়। তো এই জিনিসটা আমার ভালো লাগে না। আর ওইখানকার এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। আরেকটা কথা বলি, মিষ্টির দোকানে তো মিষ্টি কিনছি, মিষ্টিও সেম ছিল, মানে মিষ্টিগুলো নষ্ট। এই যে এই দোকানটা থেকে মিষ্টি নিছিলাম, তো মিষ্টিগুলো টক, সাদা মিষ্টি কালো মিষ্টি যেটাই নেই না কেন সবই টক লাগছে। যে খাইছে, আমি মানে কালো মিষ্টিটা খাইছে, আমার কাছে অতটা টক লাগে নাই। তো আরেকজন রে বলতেছি, তার কাছে টক লাগছে। তো সাদা যে মিষ্টিগুলো ছিল ওইগুলো আরো বেশি টক। এখানকার মানে যাই কিনলাম সবকিছুতেই ঠইকে গেছি, কেন জানি না, মানে কি আর বলবো। তো আমাদের বাজার সদাই করা শেষ, এখন আমরা চলে যাচ্ছি ওদের বাসায়। আর এই ভ্যান গুলাতে চড়তে এতটা ভালো লাগে কি বলবো। এই ভ্যানে আমি, কাকুলি, নয়ন, আমরা কিন্তু অনেক ঘুরছি ভ্যানে দিয়েই, মানে সারাদিনই ঘোরাঘুরি করছি। তো যতটুকু পারছি, আর সব জায়গায় যাওয়া হয় নাই। তো এখানে হচ্ছে কাকুলি একটু সেফটি পিন কিনবে। আর এখানকার মনে করেন 5টা সেফটি পিনের দাম নিছে কত, 5 টাকাই মনে নিছিল, আমার অতটা স্মরণে নাই। তো আমাদের এখানে তো 10টা না 12টা জানি 10 টাকা নেয়, তো এখানে 5টা 5 টাকাই নেয়, 1 টাকা কইরা। আমাদের কিন্তু আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। তো এত রাত হওয়ার কারণে আমরা কোনো কিছু কিনতে পারি নাই। তো সকালবেলা ঘুম থেকে 3জনই তাড়াতাড়ি উঠলাম, উঠেই তো বাজারে গিয়ে যা যা কিনছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তো এইখানকার যাই কিনি না কেন সবকিছুতে ঠইকে গেছি, কি আর বলার। তো এই তো আমরা এখন বাসায় যাচ্ছি। ফ্ল্যাটে ওঠার পর কিন্তু আমরা কখনো এত সকালে ঘুম থেকে উঠি নাই। তো এই যে গ্রামে আসার পর ফার্স্ট টাইম এত সকাল সকাল ঘুম থেকে উঠছি, অনেক ভালো লাগতেছে। আর সকালবেলা বাজারে গেলাম, 3জন মিলে বাজার করলাম, এই জিনিসটা অনেক ভালো লাগছে। তো এখানকার প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে, কারণ বাজার গুলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠে, টাটকা টাটকা জিনিস। তো এই জিনিসগুলো অনেক ভালো লাগছে। আমরা অনেক কিছু কিনতে চাইছিলাম, তো যা পারছি আমরা কিনে নিয়ে আসলাম।